চেন্নাই সুপার কিংস আইপিএলের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। তবে 2015 সালে এই দলটি এমন এক কেলেঙ্কারির মুখোমুখি হয়েছিল যা কেবল তাদের খ্যাতিতে কালিমা লেপে দেয়নি, বরং পুরো আইপিএলের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছিল। আজকের এই ভিডিওতে সেই বিতর্কিত অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, যেখানে আমরা জানব কিভাবে সিএসকে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল এবং কিভাবে তারা সেই অন্ধকার অধ্যায় থেকে ফিরে এসে আবার শীর্ষে উঠে আছে। কেলেঙ্কারির সূচনা 2013 সালের আইপিএল। 2013 সালের আইপিএলের মরশুমে হঠাৎ করেই ভারতীয় ক্রিকেটে এক বড় কেলেঙ্কারির সূচনা হয়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের 3জন ক্রিকেটার শ্রীসন্ত, অজিত চন্ডিলা এবং অঙ্কিত চাভান স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হন। এই ঘটনার পরপরই মুম্বাই পুলিশ চেন্নাই সুপার কিংসের টিম প্রিন্সিপাল গুরুনাথ মেয়াপ্পানকে বেআইনি বেটিংয়ের অভিযোগে গ্রেপ্তার করে। মেয়াপ্পান ছিলেন তৎকালীন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের জামাতা, যা পুরো ঘটনার গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। তদন্ত ও বিচার। মুদগল ও লোধা কমিটির রিপোর্ট। এই কেলেঙ্কারির তদন্তের জন্য সুপ্রিম কোর্ট 2টি কমিটি গঠন করে, মুদগল কমিটি ও লোধা কমিটি। মুদগল কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়, গুরুনাথ মেয়াপ্পন চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল ছিলেন এবং তিনি বেটিংয়ে জড়িত ছিলেন। তিনি দলের অভ্যন্তরীণ তথ্য ব্যবহার করে বেটিং করতেন, যা আইপিএলের নিয়মের বিরুদ্ধে। এরপর লোধা কমিটি 2015 সালে তাদের রিপোর্টে জানান, সিএসকে ও রাজস্থান রয়্যালসের মালিকরা তাদের কর্মকর্তাদের কার্যকলাপের জন্য দায়ী, ফলে এই দুটি দলকে 2 বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ করা হয় এবং মেয়াপ্পন এবং রাজ কুন্দ্রাকে আজীবনের জন্য ক্রিকেট সংশ্লিষ্ট কার্যকলাপ থেকে নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার প্রভাব ও প্রতিক্রিয়া। সিএসকে এর নিষেধাজ্ঞা শুধুমাত্র একটি দলের উপর প্রভাব ফেলেনি, এটি পুরো আইপিএলের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছিল। ভক্তরা হতাশ হয়েছিলেন কারণ তাদের প্রিয় দলটি হঠাৎ করে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে। তবে এই নিষেধাজ্ঞা একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। যদি কেউ ক্রিকেটের নৈতিকতা লঙ্ঘন করে, তবে এই নিষেধাজ্ঞা একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। কেউ যদি ক্রিকেটের নৈতিকতা লঙ্ঘন করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যাবর্তন। 2018 সালে সিএসকে এর জয় জয়কার। 2 বছরের নিষেধাজ্ঞা শেষে 2018 সালে সিএসকে আবার আইপিএলে ফিরে আসে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দলটি সেই মৌসুমেই চ্যাম্পিয়ন হন, যা তাদের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তোলে। এই দলের জয় প্রমাণ করে সঠিক নেতৃত্ব ও দলগত প্রচেষ্টায় যে কোনো দল আবারও শীর্ষে উঠতে পারে। শিক্ষা ও ভবিষ্যতের দিক নির্দেশনা। চেন্নাই সুপার কিংসের এই অধ্যায়ে আমাদের শেখায় ক্রীড়া জগতে নৈতিকতা ও সততার গুরুত্ব কতটা। যদিও তারা একটি কঠিন সময় পার করেছে, তবে তাদের প্রত্যাবর্তন প্রমাণ করে সঠিক পথে ফিরে আসা সম্ভব। এই ঘটনা ভবিষ্যতে অন্যান্য দল ও খেলোয়াড়দের জন্য একটি সতর্কবার্তা হিসেবে থাকবে, যাতে তারা ক্রিকেটের নৈতিকতা বজায় রাখে এবং খেলার সঠিক মানসিকতা ধারণ করে।